নমস্কার, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 2014 প্রাইমারি টেট এবং ওএমআর মামলা বিষয়ে আজকে কলকাতা হাইকোর্টের বিচারক রাজাশেখর মান্থা কি রায় দিয়েছে পুরোটাই শোনাবো। নজরে রাখুন। একটা গরমা গরম পরিবেশ তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে। এই মুহূর্তে বহু টেট পরীক্ষার্থীরা যারা চাকরি করছে এবং যারা আন্দোলন করছে প্রত্যেককে, এবং এসএসসি থেকে যাদের চাকরি গেছে অর্থাৎ চাকরি হারা প্রার্থীরা বিকাশ বাবুকে ঘিরে একেবারে বিক্ষোভ প্রদর্শন করছে। একেবারে ধুন্ধুমার পরিবেশ সৃষ্টি হয়েছে কলকাতা হাইকোর্টে। তার আগে বলি আজকে কি রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। দেখুন, শান্তনু সিটের মামলা বা বাবলু পালের মামলা বা ওএমআর ডেস্ট্রয় বিষয়ে মামলা, অর্থাৎ 2014 প্রাইমারি টেট পুরো প্যানেল বাতিল বিষয়ে মামলা বা ওএমআর রিলেটেড বিষয়ের যে মামলা, তার আপডেট কি। এসএসসি 2016 থেকে 25,000 বা তারও বেশি শিক্ষকের চাকরি বাতিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে, এবং সুপ্রিম কোর্ট সেই রায়ের ওপর কোনো রকম কোনো স্টে অর্ডার দেয়নি। তার প্রভাব কিন্তু ভোট বাক্সে গিয়ে পড়ছে এবং ভোট প্রক্রিয়ায় অনেকটা ব্যাহত হচ্ছে। যদি আজকে 2014 প্রাইমারি টেটের পুরো প্যানেল বাতিল করে দিত কলকাতা হাইকোর্ট, তাহলে আমাদের রাজ্যে ভোট প্রক্রিয়া সম্ভব হতো না, ভোট করাই সম্ভব হতো না। কারণ এর মধ্যে প্রায় 42,800 বা তারও বেশি শিক্ষক রয়েছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। 60,000, 59,000, 50,000, 42,000, কত হাজার শিক্ষক রয়েছে পর্ষদ ভালোভাবে জানেই না কারা ফেল করেছে, কারা পাস করেছে, কখন কাকে নিয়োগ হয়েছে ঠিকঠাক ভাবে জানে না। কেউ ওএমআর সিট দেখেছে, ওএমআর সিট কোথায় রয়েছে কেউ কিছু বলতে পারছে না ঠিকঠাক। তো যাই হোক, আজকের যেটা জাজমেন্ট, আজকে যদি ফাইনাল রায় দিয়ে দিত রাজাশেখর মান্থা, তাহলে কিন্তু আমাদের রাজ্যে আর ভোটই হতো না। এত অফিসার আসবে কোত্থেকে? 25,000 অফিসার বাদ, অর্থাৎ যারা ট্রেনিং করে নিয়েছে এসএসসি থেকে, যারা শিক্ষক বা অশিক্ষক কর্মী রয়েছে, তারা তো ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না এই যে অফিসার হিসেবে, পোলিং অফিসার হিসেবে। এবং আজকে যদি 2014 প্রাইমারি টেটের পুরো প্যানেল বাতিল হতো, তাহলে আমাদের রাজ্যে ভোট প্রক্রিয়া করানো সম্ভব হতো না। সমস্ত বিষয়, সমস্ত কিছু চিন্তা ভাবনা করে কলকাতা হাইকোর্টের বিচারক রাজাশেখর মান্থা এই মামলাটিকে পিছিয়ে দিয়েছে এবং বিকাশ বাবুকে জিজ্ঞেস করেছে যে আপনি কেন প্রাইমারি টেটের 2014 পুরো প্যানেল বাতিল করতে চাইছেন। বিভিন্ন কথোপকথন হয়েছে, সবার বক্তব্য শুনেছে কলকাতা হাইকোর্ট, এবং কলকাতা হাইকোর্টের বিচারক রাজাশেখর মান্থা বলেছে যে কার কি বক্তব্য রয়েছে, অপোজিশন পার্টির কি বক্তব্য রয়েছে, এবং কারো যদি কোনো বক্তব্য থাকে তাহলে 3 সপ্তাহের মধ্যে অ্যাফিডেভিট আকারে কলকাতা হাইকোর্টে তারা জমা করতে পারবে। এবং এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে 18ই জুন, অর্থাৎ প্রায় 2 মাস এই মামলাটি পিছিয়ে গেল গ্রীষ্মের ছুটির পর, বা এই যে নির্বাচন প্রক্রিয়া চলছে তার ফলাফলের পর, অর্থাৎ একেবারে এই মামলা 2 মাস প্রায় পিছিয়ে গেছে। 18ই জুন এই মামলার ফাইনাল নিষ্পত্তি হবে। অনেক ঘটনা ঘটেছে ভেতরে, আমি ডিটেলসে যাচ্ছি না। জাজমেন্ট আসুক, আরো সন্ধ্যেবেলা একটা বড় আপডেট দিচ্ছি। কিন্তু আজকে আবার ইউটিডব্লিউপিএ অর্থাৎ আমাদের রাজ্যের যে প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশনের যে একটা গ্রুপ রয়েছে, তার সম্পাদক ভাস্কর ঘোষ, তারা আবার আজকে রিট ফাইল করেছে যে 2014 পুরো প্যানেল যাতে বাতিল না হয়। কেন রিট ফাইল করেছে? দেখুন, তারা আর সরকারের আইনজীবী বা পর্ষদের ওপর তাদের আর ভরসা থাকলো না। কারণ এসএসসির আইনজীবীরা যাদের চাকরি গেছে তাদের হয়ে কিছুই বলেনি, শুধু ক্যাবিনেট মিনিস্টারদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছে। কিন্তু যাদের স্বচ্ছ প্রার্থীদের চাকরি গেছে তাদের আইনজীবী বা সরকার কিছুই বলতে পারেনি সুপ্রিম কোর্টে। ফলত ভাস্কর ঘোষ, অর্থাৎ প্রাইমারি টিচার যে অ্যাসোসিয়েশনের সম্পাদক ভাস্কর ঘোষ, কলকাতার বা সুপ্রিম কোর্টে বা বিভিন্ন জায়গায় ডিএ নিয়ে আন্দোলন করছে, আপনারা প্রত্যেকে চেনেন। তার নেতৃত্বে গত রাত্রে একটা রিট ফাইল হয়েছে। রিট ফাইলে আমি হালকাভাবে বলি, রিট ফাইলে তিনি উল্লেখ করেছে যে এসএসসিতে যেভাবে প্রকাশ্যে এসেছে যে হ্যাঁ শূন্য খাতায় চাকরি পেয়েছে বা 2-3 বা 3কে 53 করা হয়েছে, সেই বিষয়টা একেবারে প্রকাশ্যে এসেছে। কিন্তু 2014 প্রাইমারি টেটের ক্ষেত্রে শূন্য পেয়ে যে চাকরি পেয়েছে সেই ওএমআর সিট এখনো কিন্তু উদ্ধার করতে পারেনি বা প্রকাশ্যে আসেনি বা প্রমাণ করতে পারেনি যে শূন্য খাতায় চাকরি পেয়েছে। ফলত এসএসসির গ্রাউন্ড, এসএসসির বিষয় এবং
প্রাইমারি টেটের বিষয়টা পুরোপুরি ডিফারেন্ট, এবং এখনো কিন্তু প্রমাণ করতে পারেনি যে শূন্য পেয়ে বা ওএমআর সিট জালিয়াতি করে চাকরি পেয়েছে। মূলত এই প্যানেল যাতে বাদ না হয় তার জন্য তারা একটা রিট ফাইল করেছে। আমি হালকাভাবে বললাম, ডিটেলসে যাচ্ছে না, সময় নষ্ট হবে, আমি ডিটেলসে সন্ধেবেলা বলবো। তো অর্থাৎ বলা যেতে পারে এই মামলার ফাইনাল নিষ্পত্তি আজকে হলো না। যদি এই মামলার ফাইনাল নিষ্পত্তি আজকে হতো তাহলে নিশ্চিত থাকুন আপনারা যে আজকেই হয়তো পুরো প্যানেল বাদ হতে পারত, যেটা গত রাত্রে আমি গতকালকে সূত্র মারফত জানতে পেরেছিলাম এবং আমি আমার ভিডিওতে বলে দিয়েছিলাম। এই মামলার পরবর্তী শুনানি 18ই জুন। আপনারা নজর রাখুন আমার চ্যানেলের ওপর, পুরো আপডেট দিয়ে দেব। কলকাতা হাইকোর্টের ভেতরে কি হচ্ছে, কি কথোপকথন হচ্ছে, সুপ্রিম কোর্টে কি কথোপকথন হচ্ছে, প্রাইমারি টেট, এসএসসি এবং যে কোনো মামলা সম্পর্কে যে কোনো আপডেট প্রথম আমার চ্যানেলে পেয়ে যাবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। এবং আমাদের রাজ্যে এই যে লোকসভা নির্বাচন হচ্ছে, এত চুরি দুর্নীতি, তবুও আমাদের রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে টিএমসি কোটি আসন পেতে পারে, বিজেপি কোটি আসন পাবে, বা বাম কংগ্রেস কি খাতা খুলতে পারবে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আমাদের ভারতে এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।